আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু শেষ কবে, আবেদন করতে কত টাকা ফি লাগবে। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের এই জব নিউজ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যেহেতু বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সমরাস্ত্র কারখানা BOF সার্কুলারটি প্রকাশিত হয়েছে 16 ফেব্রুয়ারি 2025। নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিম্নোক্ত শূন্য পদ সমূহ নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম অফিস সুপারিনটেন্ডেন্ট। পদের সংখ্যা 3টি। বয়স সীমা 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক অথবা সমমান ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সহ 3 বছরের। তারপর যে পদটি রয়েছে উপসহকারী কেমিস্ট্রি। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমমান ডিগ্রি। তারপর রয়েছে সিনিয়র সহকারী। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক। বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারে দক্ষতা সহ প্রতি মিনিটে বাংলা টাইপিং সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। কম্পিউটার ব্যবহারিক জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর রয়েছে সুপারভাইজার। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর রয়েছে সিনিয়র টেকনিশিয়ান। পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কোন কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে 10 বছর চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে গেট ইন্সপেক্টর। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। অবসরপ্রাপ্ত যে ওদের এক ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ। তারপর রয়েছে অফিস কাম কম্পিউটার মুদ্রাকরী। পদের সংখ্যা 23টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনূন্যত দ্বিতীয় বিভাগ বা GPA তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারে দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। তারপর রয়েছে ম্যাটল্যাব অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন পদার্থবিদ্যা সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর রয়েছে গোডাউন কিপার। পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর রয়েছে ড্রাইভার। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ভারী যানবাহন চালনায় লাইসেন্স প্রাপ্ত হতে হবে। সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে স্কিল টেকনিশিয়ান। পদের সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোন স্বীকৃত কোন কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে 8 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে টেকনিশিয়ান। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কোন কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে 6 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর রয়েছে জুনিয়র টেকনিশিয়ান। পদের সংখ্যা 64টি। এই সার্কুলারের সবচেয়ে বড় যে পদে লোক নেওয়া হবে জুনিয়র টেকনিশিয়ান। পদের সংখ্যা 64টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কোন ইনস্টিটিউট হতে কোন কারিগরি বিষয়ে সার্টিফিকেট। তারপর রয়েছে ফায়ারম্যান। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। অগ্নি নির্বাপন অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর রয়েছে টেকনিক্যাল হেল্পার। এই পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে। পদের সংখ্যা 66 জন। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল
স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ক সার্টিফিকেটধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর রয়েছে টেকনিক্যাল হেল্পার, তারপর রয়েছে আর্দালি, পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত বা বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এরপরে যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 4টি। শিক্ষকতার যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। পদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। অবসরপ্রাপ্ত সামরিক আধা সামরিক বাহিনী প্রার্থীর অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর রয়েছে লেবার, পদের সংখ্যা 10টি। শিক্ষকতার যোগ্যতা 8ম শ্রেণী পাস। তারপর সর্বশেষ যেটা পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 4টি। শিক্ষকতার যোগ্যতা 8ম শ্রেণী পাস। কিভাবে আবেদন করবেন? তো এখানে দেখতে পাচ্ছেন boaf.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন পূরণ করতে হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 16 ফেব্রুয়ারি 2025 সকাল 10 ঘটিকা। আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 17 মার্চ 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদনের জন্য প্রয়োজন হবে একটি ছবি ও একটি সিগনেচার, যার ছবির মাপ হচ্ছে 300x300 পিক্সেল এবং সিগনেচার হচ্ছে 300x80 পিক্সেল। আবেদন ফ্রি। ক্রমিক নং 1 ও 2 নং বর্ণিত পদ সময়ের জন্য 168 টাকা। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নং বর্ণিত পদের জন্য 112 টাকা এবং 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 নং পদের জন্য 56 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আপনাকে প্রথমে boaf.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে, দেন টেলিটক সিম হতে আবেদন ফি প্রদান করতে হবে। আমাদের এই চ্যানেলে যাবতীয় চাকরি বিজ্ঞপ্তিগুলো পাবেন সবার আগে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।